রামায়ণ ফলের উপর কালের উপর সংসারেতে পক্ষী বাজা করে। যখন কৃষ্ণ জন্ম নিল দেবকীর উদরে, মথুরায় দেবগণ পুষ্প বৃষ্টি করে। বসুদেব রাখিল মন্দির আলোয় কৃষ্ণ দিনে দিনে বারে। নন্দ রাখিল নাম নন্দের নন্দন, যশোদা রাখিল নাম যদুবচ্ছাদন। উপনন্দ নাম রাখে সুন্দর গোপাল। কালু সোনা। এই তো আমার মামনির সব কাজ রেডি। দেখুন, লেবুর জল, তারপর চিয়া সিড, তারপর চিরতার জল, রসুন, শ্বশুর বসুর সব কিছু রেডি করে রেখেছে। আর এদিকে আসুন, চার জলটাও বসে গেছে, মশলার চা। সব মিলিয়ে কাজকর্ম সব রেডি। আর এখন উনি জল দিচ্ছে। এখন আমি আসলাম ঠাকুরঘরে। ঠাকুরঘরটা পরিষ্কার করে আগে করে ফেলছি। এখন শুধু ঠাকুরঘরে ওই যে ফুলগুলো তুলবো। আকাশটা দেখুন একবার, কি সুন্দর আকাশ, কি সুন্দর। চোখ তো এমনিতে যাবে ভাই, এত সুন্দর আকাশ দেখলে চোখ যায় না? অবশ্যই যায়। এদিকের আকাশটা বেশি সুন্দর। আকাশের একদিকে এক রং, খুব রং ছড়ায়। শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন আমার বন্ধুরা? সবাই ভালো আছেন তো? সবাই ভালো থাকুন, সেটা তো কামনা করি। আর সকালটা যখন শুভ হয় তখন সব কিছু ভালো হয়। তো বন্ধুরা, ঠাকুরঘরের কাজগুলো গুছিয়ে এবার চলে যাচ্ছি রান্নাঘরের দিকে। মামনি কি করতেছে দেখে আসতে হবে না? এইটা আমার মামনি, দেখুন 2 কাপ চা নিয়ে যাচ্ছে। চলো, চলে আসলাম পিছনের বাড়িতে। পিছনের বাড়িতে কেন আসেন জানেন? এই যে সবজিগুলা রেডি করবো। গরমের দিনে শীতের সবজি, ফুলকপি। ফুলকপিটা বানিয়ে নেব। এটা সকালবেলার জন্য হবে। এটা সকালবেলার জন্য রুটির সাথে খাবে আর কি। তো সেটাই করব। ভালো লাগবে কি খারাপ লাগবে জানি না, আপনারা কি বলেন? ভালো লাগবে তো? শীতের দিনে, গরমের দিনে শীতের সবজি ভালো লাগে, ঠিক আছে, কিন্তু এটা থেকে যায় আর কি। আচ্ছা ভাই, বেসিন নিয়ে যে মানুষ যে কি করতেছে, এই যে বেসিন যে পুকুর বানাচ্ছে। সবাই ডালের ফোড়ন দিয়ে পড়ে। আমি ডালটা ভিজে রাখছি, এখন ডালের ফোড়নটা দিয়ে দিচ্ছি। বুঝছেন, কাজের সুবিধাতে এগুলা কিন্তু খুব জরুরি। বুঝছেন, এই যে ফোড়নটা দিয়ে রাখতেছি, আর তখন ডালটা ম্যাশ করবো, ফোড়নটা ছেড়ে দেবো, ডালটা বলক নিয়ে আসবো, ডালটা নেমে ফেলবো, বাস যথেষ্ট। তারপরে ডালের ফোড়নটা তো হয়ে গেছে, ডালের ফোড়নটা ঢেলে রাখে দিই। আজকে যখন আনছি জন্য কফি, সকালবেলার জন্য রুটির সাথে খাওয়ার জন্য করতেছি। তো প্রথমে কফিগুলো ভেজে নেব। দেখলেন তো কি ছ্যাঁচুট করে। এবার কফিটা ভাজা হয়ে গেছে, আলুগুলো ছেড়ে দিচ্ছি। আলু ছেড়ে দেওয়ার পরে কফিগুলো কিন্তু তুলে রাখবে, নাহলে তো কফি এবার ডাল হয়ে যাবে না ভাই। অল্প অল্প স্বল্প কফি আমার যদি ডাল হয়ে যায় তাহলে যেভাবে হবে। এই যে দেখুন, কফিগুলো তুলে রাখতে। এবার তরকারিতে নুন হলুদ সব দিয়ে দিচ্ছি। স্বাদ অনুযায়ী নুনটা দিয়ে দিলাম, হলুদটা দিয়ে দিলাম, লঙ্কাটা একবারে কম দিব, লঙ্কাটা বেশি দেব না, লঙ্কাটা কমাই দিলাম। তারপরে এবার ঢাকা দিয়ে রাখবো, এটা আস্তে আস্তে হতে থাকুক।
একটু জিরা ধনিয়ার গুঁড়ি দিয়ে কপিটা ছেড়ে দিলাম, কপি ছেড়ে দিয়ে এবার ঝোলটুকু দিয়ে দিই। এটা আস্তে আস্তে হয়ে যাবে, হয়ে যাওয়ার পরে আপনাদেরকে একবার দেখিয়ে দিব। কোন দিকে যাবো? ওইদিকে চলো যাই। বাজারে আসছি বন্ধুরা। তো বাজারটা প্রথম দিক থেকে আপনাদেরকে দেখাই নেই, আমি লাস্টের দিকে আসি দেখাচ্ছি। তো আজকে উল্টো পথে হাঁটতেছি আজকে, আর ওই হাঁটার যেদিকে ওই সবসময় হাঁটে ওইদিকে যাচ্ছি না, আজকে উল্টা দিক দিয়ে যাচ্ছি। বাসায় গিয়ে আপনাদের সাথে কথা বলবো করে চলে আসছে, বুঝছেন? এই যে এত কথা বললে আমি কথা বলি কোন কাজে বলুন তো? এই যে সকালবেলায় রান্না করে আসি, গডর 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 করতেছে, দেখুন কি অবস্থা। আর এখন ইনি কি বানাচ্ছে আমি জানি না, ওই যা, হ্যাঁ হ্যাঁ জানি শাশুড়ির জন্য 1 কাপ স্ট্রং কফি বানাচ্ছে। শাশুড়ি এখন বসে কফি খাবে, সেজন্য কফিটা বানাচ্ছে। আর এর ফাঁকে সকাল সকাল অনেক কিছু হয়ে গেছে। ভাই আমি তো মামনিরে শিখাই, তাই আসি রান্না করে। আপনারা কি করতে আসেন না রান্না করে বলুন তো? এই যে কফির তরকারি তো হয়ে গেছে, কফির তরকারি হয়ে গেছে, ডাল সিদ্ধ হয়ে গেছে, অনেক কিছু হয়ে গেছে ভাই। আর শুধু রুটিটা করব, একটা তরকারি রান্না করব, রান্না করলে তো হয়ে যাবে। তরকারি কি রান্না করব এখন বলবো না, রান্না করার সময় আপনাদেরকে দেখাবো যে কি রান্না করতেছি। রান্না করতে করতে কথা বলার মজাই তো আলাদা, তাই না? তো রান্না করতে করতে কথা বলবো নি, এখন কথা বলার দরকার আছে? দরকার নেই। তো এখন 1 কাপ স্ট্রং কফি খাবো, কফি খেয়ে তারপরে রান্না করে আসবো। এ কই কই চা গইছে তো, চা খাবে না? এই যে চা নিয়ে যাচ্ছে, আপনাদের সমস্যা কি বলতেছে চা খাওয়ার জন্য। হয়ে গেছে বুঝছেন, সেই 2টা তরকারি দেখাই নিয়ে আপনাদেরকে আগে। এই যে 2টা তরকারি হয়ে গেছে, ডাল এবং কপি আলু নিরামিষ। আর এদিকে করলা সিদ্ধ হচ্ছে, এদিকে কড়াইটা বসিয়ে দিলাম, তেল বসিয়ে দিলাম। এদিকে ইলিশ মাছ, গলাটা কেন জানি বসে যাচ্ছে সেটাই বুঝতেছি না। ইলিশ মাছ, আলু আর কাঁচকলা দিয়ে রান্না করব। কাঁচকলাটা আগে সিদ্ধ করে নিয়েছি, একটু সিদ্ধ করে নিলে কাঁচকলার কষটা চলে যায় এবং কাঁচকলাটা দেখতে সুন্দর হয়, বুঝছেন? আপনারা এটা কিন্তু মনে রাখবেন। একবারে যে ইয়ে হয়ে যায় তা না, আয়রন যে একবারে চলে যায় তাই না, আয়রনটা থেকে যায়, তারপরে একটু সুন্দর রং হয় আর কি। ওই জন্য কাঁচকলাটা সিদ্ধ করে জলটা ফেলে দেওয়া। তো এবার আমি কি করব, নুন হলুদ লঙ্কা, আর ভাই লঙ্কা তো পরে দিব, লঙ্কা তো আগে দিব না, নুন হলুদটা দিয়ে দিই। নুন হলুদটা দিয়ে দিলে আর আমার রান্নাতে আর অসুবিধা হবে না। গুছিয়ে রান্না করুন রে ভাই, গুছিয়ে রান্না করুন। আমি বারবারে বলি, মামুনিরও বলি যে গুছিয়ে রান্না করো মামুনি। মামুনি তো শুনে না মামুনি। মাছগুলো বেজে নি। ও আচ্ছা, বড় মাছও আছে। আমার দাদু ভাই আবার ইলিশ মাছ পছন্দ করে না, বুঝলেন তো? দাদু ভাই ইলিশ মাছটা পছন্দ করে না। আবার দেখিন বেশি ভাজবেন না, বেশি ভাজলে ইলিশ মাছ ঠাড্ডা চলে যাবে, বুঝছেন? ঠাড্ডা চলে গেলে কি ইলিশ মাছ খাইতে ভালো লাগবে? ভালো লাগবে না। তাই আমি এভাবে তুলে নিচ্ছি, আর বাদ বাকিগুলো ছেড়ে দেবো। এই মাথা লেদা সবে ছেড়ে দিলাম। আমি তো আমার মামনিকে সবসময় বলি যে গুছিয়ে কাজ করো বাবা, গুছিয়ে কাজ করো। গুছিয়ে কাজ করলে দেখবে যে শ্বশুর শাশুড়িকে খাওয়াইতে আর কষ্ট হবে না, আর তুমি নিজে খেতেও কষ্ট হবে না। ওই আর কি। মেথি ফোড়নটা দিয়ে দিলাম, দিয়ে এবার আলুটা বেজে নেব, বুঝছেন? আলুর সাথে কিন্তু কাঁচকলা দিতে যাবেন না, কাঁচকলা দিলে কাঁচকলাগুলো বেশি কষ্ট হয়ে যাবে। তো কাঁচকলাটা পরে দিব। আর এদিকে আসুন, আমার মামনি চলে আসছে, বুঝছেন? মামনি আসছে তো আমার একবারে শোনার সোহাগা। হ্যাঁ, মাঝে মধ্যে আবার দিয়ে দাদুভাই পড়াটা দেখতে হয়, বুঝছেন? দাদুভাই আবার আমি যা বলি তাই শুনি, বুঝতেছেন? তো সেজন্য দাদুভাইয়ের পড়াটা একটু দেখতে হয়, লাইনের ব্যালেন্স গেছে কিনা লেখাটা, বা পড়াটা ঠিকঠাক করতেছে কিনা, ওইগুলো একটু দেখে আসতে হয়। আর আরও একটা কথা বলি বন্ধুরা, বাজার থেকে যখন ধনিয়া পাতা আনবেন, আমার মতো এভাবে একটা টিস্যুতে সুন্দর করে মুড়িয়ে রেখে দিবেন। দেখবেন যে 7-8 দিন পরেও আপনি ধনিয়া পাতাটা সুন্দর পাচ্ছেন বা তাজা পাচ্ছেন, খেতে ভালো লাগবে। আরে ভাই এবার তো আলুটা ভাজা হয়ে গেছে, এবার আপনি কি করবেন? কাঁচকলাটা ছেড়ে দেন না। দাদুভাই আসছে, দেখাটা দেখানোর জন্য একটু করে দেখে দিলাম, তাই দাদুভাই আনন্দ সহকারে চলে গেছে, বুঝছেন? আপনাদের দাদুভাই থাকলে আপনারা ঠিক একইভাবে করবেন। এবার দেখুন আলু আর কাঁচকলা, আদা কাঁচকলা বলতেছি, আলু আর কাঁচকলাটা ভাজা হয়ে গেছে। এবার আমি আলু কাঁচকলাটা তুলে নেব, তেলটা থেকে যাবে।
তারও আগে দেখিয়ে দিই কি কি মশলা নিচ্ছি। নুন, হলুদ, লঙ্কা, কালো গোলমরিচ, জিরার গুঁড়া, সামান্য একটু চিনি। চিনিটা আপনারা না চিনি না দিবেন ভাই, আমার কি দরকার আছে আপনাদেরকে বলার যে চিনি দেওয়া লাগবে। আপনি খাইতে চাইলে দেন, না খাইতে চাইলে না দিবেন। ফোড়নটা তো আগেই দিয়ে দিছি মনের গুলো। এখন কি করব, মশলাটা ছেড়ে দিলাম। মশলাটা কষিয়ে নিই। মশলাটা কষানো হয়ে গেছে, এই আমার মতো কয়েকটা ঘুরতে দিয়ে ঘুরে দিবেন আর কি। তারপরে ছেড়ে দিলাম। এবার নেড়ে ছেড়ে মশলার সাথে আলু আর কাঁচকলাটা কষিয়ে নিই। যদি আলু কাঁচকলার সাথে মশলাটা না লাগে তাহলে তার ভালো লাগবে না বলুন। তারপরে পরের বার এই যে মাছটা দিয়ে দিলেন। আহা, ইলিশ মাছ দিয়ে কাঁচকলা দিয়ে নিশ্চয়ই আপনারা খেয়েছেন। এবার চিন্তা করে দেখুন তো, গরম জলটা ঢেলে দিলে কি হবে। আহা হা হা, কত সুন্দর একটা তরকারি রান্না হয়ে যাচ্ছে রে। এবার নেড়ে ছেড়ে সুন্দর করে রান্না করে নিই। একটু একটু ফুটো উঠুক, চুলার আঁচটা বাড়িয়ে দিই। ফুটো উঠলে তারপরে চুলার আঁচটা আবার কমিয়ে দিবে, একটু কাঁচা লঙ্কা দিব বুঝছেন। আর ওইদিকে রুটির জলটা বসিয়ে দিলাম, এখনো রুটি করা হয় নাই। এই তো দিয়ে দিলাম কাঁচকলা বলতেছি, কাঁচা লঙ্কাটা বুঝছেন। ভুল ভাল চলেই আসে বুঝছেন, কথা কি সবসময় ঠিক হয় না। এবার চুলার আঁচটা কমিয়ে দিছি, রান্নাটা খুব সুন্দর, তেলটা উপরে বেশি উঠছে। এবার নামিয়ে নেব। আপনারা কি বলেন? আপনারা বললে আমি নামিয়ে নি না। এবার দেখুন তো ভাই, রান্নাটা কত সুন্দর একটা রান্না করলাম আমি। কত সুন্দরভাবে রান্নাটা হয়ে গেছে। আর এই রান্না দেখলে কে না ভালোবাসবে বলুন তো। সুন্দর রান্না দেখতে মজাই আলাদা, তাই না? আর ইলিশ মাছের কাঁচকলা দারুণ লাগে খেতে। আর এবার আসুন দেখাই আপনাদেরকে কত সুন্দরভাবে আমি এই যে কফিটা রান্না করলাম, নিরামিষ রান্না। আর এদিকে আসুন, ডালটা কত সুন্দর একটা রান্না করলাম, তাই না? আর সব রান্না নিয়ে বন্ধুরা আজকে টাটা গুড বাই বলে চলে যাচ্ছি। আগামী দিন আবার হাজির হয়ে যাব। এদিকে কালকে চিকেন টিকেন রয়ে গেছে, এগুলো জাল টাল করতে হবে, ওগুলো দেখালাম না বুঝছেন। তো আজকে যা রান্না করছি তাই দেখালাম। নমস্কার বন্ধুরা, ভালো থাকুন। ও আচ্ছা, আর একটা কথা কইতে ভুলে গেছি, লাইক শেয়ার করতে ভুলবেন না কিন্তু, যদি পারেন আর কি। আপনাদের যদি ভালো লাগে, আপনাদের যদি আমার ভিডিওগুলো ভালো লাগে, আপনাদের দেখতে ইচ্ছে করে, তাহলে আপনারা এটা করতে পারেন।